চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি বাছা। সর্বপ্রথমে তোমার নামখানা আমি জানতে পারি? আমার নাম সিঁদুরিয়া নাথ। সিঁদুরিয়া না, বড় বিপদে পড়ে তোমায় আহ্বান করেছি কিঞ্চিত মাত্র কার্য করিবার জন্য। কি কার্য করে দিতে হবে মা? সংতালি পর্বতে রয়েছে লোহবাসর ঘর, সেই বাসর ঘরে শুরু হয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। তাকে দংশন করে মরণী করে তোমায় ফিরে আসতে হবে। পারবো মা, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। কি শর্ত তোমার? সিজুয়া হইতে শিউতালি পর্যন্ত আমায় সিঁদুরের ভাত তৈরি করে দিতে হবে। তোর সরে যাও আমার সম্মুখ হইতে। কোথায় না নাম হয় মা আপনার চরণে। আশীর্বাদ করি বাছা। কেন বড় বিপদে পড়ি তোমায় আহ্বান করিয়াছি। সর্বপ্রথমে তোমায় নামখানা জানতে পারি আমি? হ্যাঁ মা, আমার নাম হচ্ছে ঢোড়া চাপ। ধরা হ্যাঁ, কিঞ্চিত মাত্র কার্য করে দিতে হবে আমার। এমন কি কিঞ্চিত কাজ রয়েছে মা? সাঁওতালি পর্বতে রয়েছে লোহবাসর ঘর, সেই বাসর ঘরে শুয়ে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। তাকে দংশন করে মরণী করে তোমায় ফিরে আসতে হবে না? তাকে দংশন করতে হবে মা? মাগো, কিন্তু আমার কাছে কোনো বিষ নেই, আমি কি করে দংশন করে বলো মা? আমি যে মা, হ্যাঁ, মাতৃ হৃদয় মানে সন্তানের ব্যথা আমি বুঝতে পারি। হ্যাঁ মা। এসো, আমি তোমার সন্তান সপ্তম তলা বীজ প্রদান করি। ধরা মা। জয় মা মনসা। লোহ বাছা গুয়াপান রাখো মম সম্মান। ঠিক আছে মাগো, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ওই চম্পাই নগরে, সাঁওতালি পর্বতে গিয়ে ওই লক্ষ্মীন্দরকে যেই মধ্যে হোক না কেন দংশন করে আসবো। যাইও ভাইয়া মাছি মারালাম हो আমার জাতকে হলিও মাছুয়া নাম আমার বাসুয়া আরে কই কই বলে সাত মাসুয়া हो আমার জাতকে হলিও মাছুয়া নাম আমার বাসুয়া কই কই বলে সাত মাসুয়া हाय रे पानी रे तो बाबा तो भैया 7 बजे गेलो अंता पंता लगा देबो नदी में और भोलको बेला अंता उठा लेबो তবে চাকরি মন চাইতেছিলাম চম্পানি নগর, কিন্তু মধ্যখানে দেখতে পাচ্ছি দিঘি সরোবর। আমার খিদাও খুব লেগেছে, এখন করাই কি না, আমি প্রথমে এই পুকুরে চেঙ্গে বেং খাবো, তারপরে মায়ের কাজ আমি সারতে যাব। যাক, যখন জলে নামবো মাছ খেতে, তবে তো এই বিষটা আমি কোথায় রাখি? বিষটা আমি এই কচুর পাতায় রেখে দিলাম। এই মুহূর্তে যদি আমি ওই পুকুরে যে মাছ খাবো উদর পূর্ণ করে। हिलो घोर गेलो अंता उठाल होतो अंताटा उठाइयो बाप लगी जे पड़ते मच्छी होते उठा के देखियो और साडी घोर का वाला मच्छी मारल बा छे हम देख के ना मार छियो जा छलबल करी छे लगी ढेबुआ होतो बड़का मुंह वाला देखियो साला ढोरुआ मगर तुम भी हाय रे ढोरुआ के कपाल में एबीसीडी
सबटा मच्छी खा लेल को आर की मच्छी होते भैया आर मच्छी नहीं हो तो फिर रात का अब चलियो आयो তুই মরে গেছিস না মরবি না বেঁচে থাক একে আমি ধ্যানে চোখে দেখিলাম ধরানাকে পাঠিয়েছিলাম আমি সৌতারি পর্বতে লোহ মাসের ঘরে চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করিবার জন্য পত মাঝারি জেলে দিন মাছ ভক্ষণ করিয়া ঢোলা মারলো জেলেরা তাই অচেতন হয়ে পড়ে রয়েছে সর্বপ্রথমে আমি চেতন করাই না কেন মৎস্য খাইয়া আমার উদর হলটা ভাগ্য হলে আমার বাঁচিয়া উঠিল প্রাণ না মৎস্য খেলে হবে না আমি বেশ লিখেছি কচুর পাতায় যে নিয়ে নেবো আর এই মুহূর্তে চলে যাবো আমি সাঁওতালি পর্বতে সাততলা বিষ মায়ের দেওয়া করিলাম ছাড় খা এখন আমার জীবন হয়ে যাবে বাবা না আমি এই মুহূর্তে ফিরে যাবো মায়ের বছরে মিথ্যা কথা বলে আমি ওখান থেকে পালিয়ে চলে যাব মা ধরা নাম হয় মা আপনার আশীর্বাদ করি বাছা তোমাকে পাঠিয়েছিলাম লক্ষিন্দর দংশন করিবার জন্য মাগো লাফিয়ে লাফিয়ে যাইতেছিলাম চম্পানি নগর লক্ষ লক্ষ প্রহরী আছে তাহার ভিতর আমি কি করে ধ্বংস করবো মা বলো দেখি পারলে না ধরা না মা পারলে না না মা তোমায় যে সপ্তম তলা বীজ দিয়েছিলাম আমি লক্ষিন্দরকে দংশন করিবার জন্য সেই বীজ খানি মোমো দাও মাগো সেই বিষ রেখে কচু পাতা আমি চেং বেং খাচ্ছিলাম আর সব বিষ আমার ছাড় খার হয়ে গেছে নিঃশব্দ হো ধরা মায়ের কথা অমান্য করিয়াছ তুমি ক্ষুধার জ্বালা সহ্য করো না পেরে প্রথম মাঝারে তুমি জেলে দিলে মাছ ভক্ষণ করিয়া বিষ হারিয়ে ফেলেছ মায়ের কথা যখন অমান্য করিয়াছ ধরা আমি বলি ওরে ধরা শুনে আমার বচন অভি সম্পাদে দিলাম তোরে তুই থাক বেটা নির্বিষ হই করিও না মাগো এই কাজ করিও না মা আমার সবাই কেঁচুয়া বলে মারে মাগো সত্যি বললে ধরা আমি যে মা সন্তানের ব্যথা আমি বুঝতে পারি আমি যে জগৎ জননী ধরা বলো মা যখন অভিসম্পাতে দিয়াছি বাছা সেই অভিসম্পাদ আমি ফিরিয়ে নিতে পারবো না মাগো দুই তলা বীজ তোমায় পরিমাণ করিলাম আমি ঠিক আছে মাগো শনিবার মঙ্গলবার থাকিবে তোমার বীজ হ্যাঁ গরু ছাগল হইয়া হইবে তুই কাল হ্যাঁ মানুষের কাছে থাকবে তুই কেচুয়া হই তোর সরে যাও আমার সন্মুখ হইতে চলে যাচ্ছে মা, চলে যাচ্ছে বাড়ি আর না বাড়ি 20 লাখ কামড় লাগে 3-4 কামড় দেবো পিতা সকলে বলে আবার আমি হচ্ছি দেবানী দেবে মহাদেবে তাহার কুমারী শিব দুহিতা মনসা পূর্ণ না আমারই মনের আশা আর বুঝি সমাজে বিশ্ব পূজিতা হতে পারবো না আর বুঝি দেবের সীতা অর্জন করতে পাবো না আর বুঝি মরতেই তাই পাবো না এক এক করে সকল নাকো আমার ব্যর্থ হলো পারলো না পারলো না পারলো না করে না কার্য সিদ্ধি করিবারে শেষ সময় দিদি নিতুলাকে স্মরণ করি কোথায় দিদি নিতুলা ভগ্নি মনসা
দিদি গো, বলো বোন, সর্বপ্রথমে মম প্রণাম তুমি গ্রহণ করো দিদি। আশীর্বাদ করি ভরি মনসা। কি বলতে বোন? কি বলতে বোন? তবু অনুমতি পেয়ে দিদি হে আকাশ পাতাল স্বর্গ মর্ত ভুবনে ছোট নাগ গণ ছিল, সকল নাকে করিলাম আমি আহ্বান। হে এক এক করে সকল নাকে পাঠালাম আমি সৌতালি পর্বত লহব আসর ঘরে। পারলো না, পারলো না। পারলো না করে না কার্য সিদ্ধি করিবার। এ কি বলছো বোন? ক্ষমা যাবে, ক্ষমা যাবে, ক্ষমা যাবে লোকে লোকে করিবারে। মনসা ভুলে যাস না বোন, ভুলে যাস না পূর্বের কথা। বেহুলা ভালিকে অভিশাপ করেছিলে সেই ঘাটিতে। পরিবের কথা হে পূর্বের কথা স্মরণ করিয়া হে মনে পড়ে যায় মোর ছয় ঘাটির কথা। ছয় ঘাটিতে পেপুলাকে করেছিলাম আমি অভিসম্বাদ। অভিসম্বাদ তোমার পায়ের জল পড়িল মাম অঙ্গে, বিয়ে রাত্রি স্বামী খাইবে কিন্তু আমি কোথায় পাবো কাল? ধামনা দুয়ারে তুমি স্মরণ করে পাচ্ছি না মনসা। সাত সমুদ্র থেকে নদী পাড়েছে রমণ নদী, সেই রমণ দ্বীপে রয়েছে কাল নাগিনী। সে তো একাদশী ব্রত করে নিচ্ছে, ব্রত ভঙ্গ করলে পাইবে মানব কুলে জন্ম। নাগিনী যদি পায় মানব কুলে জন্ম, মম বাসনা পূর্ণ হবে না। তবু অনুমতি পেয়ে আমি স্মরণ করবো আমি ধামনাদারিকে, পাঠাবো আমি সাত সমুদ্র তেরো নদী পারে রমণ দ্বীপে। কোথায় ধামনা দারি প্রণাম তব চরণে মা। আশীর্বাদ করি ধামনাদারি। মা বড় বিপদে পড়ে তোমায় আহ্বান করিয়াছি বাছা। এমন কোন বিপদ হয়েছে মা? তোমাকে ছুটে যেতে হবে সাত সমুদ্র তেরো নদী পারে রমণ দ্বীপে। সেই রমণ দ্বীপে রয়েছে কাল নাগিনী, কাল নাগিনীকে ডেকে আসবে মমনি ঘটে। না মা না, ওই রমণী দ্বীপে আমি যেতে পারবো না। কেন পারবে না? কাল নাগিনীর রয়েছে ভীষণ অহংকার, সে আমায় গ্রাস করে ফেলবে মা। কি বা বুঝিতে পারে দেবীর মায়া? তোমার বা রক্ষা করব আমি, কিন্তু ধামনাদারি নাগিনীর কাছে যাবে, মম দুঃখের কাহিনী বলবে নাগিনীকে। আমি বলি ধামনাদারি শোনো আমার বচন, আমি বলি নিজের বিবরণ। 12 মাসে 13 পূজা সর্বদে দেবী পাই, দেবী কুলে জন্ম নয় আমি ছাড় খারে যাই। পুজো খেতে গেলাম আমি ঝালমালের ঘরে, ভক্তি বড়ি সনকা নীল পুঁজি বাড়ি, চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী। মম কাকারিতে মেরেছে হেতালের বাড়ি, যে বামন পুজো স্বর্ণ ঘটে নইয়া, সেই ঘটে ভাঙা চাঁদ নিজের হেতালে জ্যৈষ্ঠী নইয়া। যে বামনে পুজো মাটির ঘটে নইয়া, সেই ঘট ভাঙা চাঁদ নিজের বাম পদ দিয়া। অপমান পেয়ে আমি ছুটে গেলাম পিতার নিকট, পিতা বললাম এই পুত্র খেয়ে রাখো চন্দ্রধর। 6 পুত্র মারিলাম ধনী করিলাম হানি, তথা বিনা লোচার চরণে নানাই পুষ্প পানি। ছুটে গেলাম আমি দিদিনী ধরে যুক্তি মতো স্বর্গ সভায়, অনিরুদ্ধ উষাক আনিলাম আমি ভিক্ষে করে 12 বছর জন্য। অনিরুদ্ধকে মারিয়া জন্ম দিলাম আমি চম্পকনগরে সোনকার করবে, উষাকে জন্ম দিলাম আমি মেনকার করবে। একদিন পেপুলা গেল মুক্তা সরোবরে স্নানে, পেপুলাকে করিলাম আমি অভিসম্বাদ। তোমার পায়ের জল পড়িল মম অঙ্গে, বিয়ে রাত্রি স্বামী খাইবে কালো ভুজনে। মা তবুও যদি আমার কোনো বিপদ হয়? ধামনা, সে তো রয়েছে কৃষ্ণ ভক্ত, আমি তোমার কর্ণপাতে কৃষ্ণ মন্ত্র তুলে দিই। তবে তুলে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে।
তবে মা, লোহ বাছা গুয়াপান রাখো মম সম্মান। তবে মা, দুহাত তুলে আশীর্বাদ করো যেন তোমার কাজ আমি করতে পারি। আশীর্বাদ করিলাম বাছা, তাই হবে। মম বাসনা পূর্ণ করো। তাই তো আজ হচ্ছে আমার একাদশীর ব্রত। পূর্ব জন্মে ছিলাম আমি রাজা চন্দ্রধর, মনির অভিশাপে হয়েছে আমি কাল নাগিনী। রয়েছে আমার একাদশীর ব্রত। আজ আমি প্রথমে ইষ্ট দেবতার প্রণাম করব, তারপরে গাইব। আমি পারণের সময় করব। রাধা হরি ওং নমো ভগবতী বাসুদেবায়। 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 হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতী বাসুদেবায়। এই তো আমি পৌঁছে গেছি রমণী দ্বীপে। কি কাল লাগেনি তো, একাদশী ব্রত পালন করছে। ইষ্ট দেবতার প্রণামে করেছি, এবার সামনে রয়েছে আমার হস্তি। এই আমি হস্তি গ্রাস করব। তাকে আমি ডাক দিই না কেন? ওরে কাল লাগেনি, কে কে আমায় কাল লাগি বলে সম্ভাষণ করছে? রয়েছে আমার একাদশীর পালন। না, আমি তার সারাই সারা দেব না। আমি করবো একাদশীর ব্রত পালন। সে তো আমার কথা শুনতে পাই না, তাকে আমি আবার ডাক দিই না কেন? ওরে কাল লাগেনি, কাল লাগেনি। কার নিঃসঙ্গ প্রাণ ফেলে কঞ্চন রয়েছে পৃথিবীতে, বীর মনে তার করিব নির্মল। ওরে কাল লাগেনি, আমি ধামনা রে। ধামনা হ্যাঁ, ধামনা, তুই আজ পালনের সময় আমায় বিঘ্ন করেছিস, তোকে ছেড়ে দেবো না, তোকে আমি রাজি করবো। ওরে কাল লাগেনি, ক্রোধ শান্ত করো। আজকে তোকে বড় বিপদে পড়ে মা তোকে স্মরণ করেছে। মা? তুই ছুটে চল মায়ের না, নিকটে।
আমি কোনো মতেই যাবো না। আমার একাদশীর ব্রত, তাই তোকে আমি গ্রাস করবো। আমি তো ছাড়বো না, যাবো না। ওরে কাল লাগেনি, তাহলে তুই যাবি না? না, ওরে কাল লাগেনি, আমি শুনেছি নাকি তুই খুব দৌড়াতে পারিস। হ্যাঁ, আয় তাহলে আমাকে গ্রাস করে ফেল। গ্রাস করবো। তাহলে ওই, আমাকে চল, গ্রাস করে ফেল। যাবো না, যাবো না, যাবো না। ওরে কাল লাগেনি, শুনেছি নাকি হ্যাঁ, ওই গরুর পক্ষীর ভয়ে তুই নাকি পাতালে লুকিয়ে থাকিস। যাবো না। আয় আমাকে গ্রাস করে ফেল। আমাকে দেখে প্রশ্ন করছিস, আয় আমাকে- তোকে আমি ছেড়ে দেবো না। আয় আমার তোকে কাছে। আমি তোমার বানাবো, আয়। যাবো না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ধামানাদারি এমা এবার এসে তুমি তাই হবে। মাগো, নাগিনী বড় বিপদে পড়ে তোমায় আহ্বানে করিয়াছি নাগিনী, তবে চরণে প্রণাম মা। আশীর্বাদ করি শুনিবে মম দুঃখের কাহিনী। মাগো, তোমার আবার কিসের দুঃখ হয়েছে জননী? তুমি আমায় দুঃখ প্রকাশ করে বলো মা। সত্য করো মম সঙ্গে, বলবো যে মম দুঃখের কাহিনী তবুনি ঘটে। মাগো, আজ পুত্র এবং মাতার সঙ্গে সত্য। এসো মা, এসো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার, সত্য যদি লঙ্ঘন করো হবে নরকে বা। নরকে বাস। শুনো মম দুঃখের কাহিনী বলো মা। হরে কান্দে দেবী আমি ও জুড়ো নয়নে, আরে নয়ন বুহাই পরিপানি বিধি, নয়ন বুহাই পরিপানি কান্দে দেবী আমি ও জুড়ো নয়নে, কান্দে দেবী আমি ও জুড়ো নয়নে, নয়ন বুহাই পরিপানি বিধি, নয়ন বুহাই পরিপানি। কি হয়েছে জানো নাগিনী? বলো মা, বলো। কি হয়েছে আমার? আরে কত গুণী সর্বগণ পুষিলাম কারণ, কতগুলি সর্বগণ পুষিলাম কারণ, কাজী ক্ষেত্রে নাহি শুনে মরে বাণী বিধি, কাজী ক্ষেত্রে নাহি শুনে মরে বাণী। জননী, নাগিনী বলো মা। চম্পকনগরে ঘরে নাম সমুদাগম, হ্যাঁ, পিতা বলেছে আমার তার হস্তে যদি কিঞ্চিত মাত্র আমি পুষ্প পাই, হতে পারবো আমি বিশ্ব সমাজে বিশ্ব পূজিতা। দিদিনী তোলার যুক্ত কথা আমি বার বার ছুটে যাই চাঁদের নিকটে। চাঁদ সদাগর কি নেই জানো? কি করেছে মা? দেই মোর গালাগাল করে মোর লালছনা, যতবার যাই আমি চাঁদের নিকটে পুজোর কারণে, ততবার চাঁদ সৌদাগর করে মোর পতাকা। তুমি আমার একেবারে আদেশ দাও, সেই সন্তমী সতর্ক হয়ে জবানরে পাঠিয়ে দেবো। না না ডাকেনি না, চাঁদ সৌদাগর যদি পারানে মারা যায়, আমি তো হতে পারবো না বিশ্ব সমাজে বিশ্ব পূজিতা। তোমাকে কি করতে হবে জানো? কি করতে হবে মা? তোমাকে ছুটে যেতে হবে সৌতারি পর্বতে লোহা বাসর ঘর। লোহবাসর ঘর, সেই বাসর করে শুয়ে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর। তাকে ধ্বংসন করে মরে নিকটে তোমায় ফিরে আসতে হবে। হেতায় হতে
সাঁওতালি পর্বত অনেক বহুদূরের পথ, আমাকে তুমি হংসরথে সাজিয়ে তুমি নিয়ে চলো সাঁওতালি পর্বতে। আর হংসরথ নয় নাগিনী, সিজুয়া হইতে তোমায় নয়ে যাব আমি সিন্দুরিয়ার সাজিয়ে। এসো মামনি ঘটে, এসো। আর সিন্দুরিয়া রথ সাজাই মনসা দেবী, আরে হরি বল অহিরা। আরে কত দূরে হইয়া রথ কত দূরে এলো, আরে হরি বলো অহিরা। নয়ে চলো ওই সাঁওতালি পর্বতে, নয়ে চলো আমার। আরে শূন্য কত হইয়া রথ ভূমিতে আসিল, আরে হরি বলো অহিরা। নাগিনী, এই তো তোমার তবু সম্মুখে রয়েছে লোহ বাসর ঘর। হ্যাঁ মা, হ্যাঁ মা। অগজরে তুমি কি বলতে পারো মা? কি হয়েছে নাগিনী তোমার? সেই বাসর ঘরে প্রবেশ পথ আমাকে বলে দাও। নাগিনী দাঁড়াও, একই বাসর ঘরে রয়েছে লক্ষ লক্ষ পৈরিগণ, তোমায় বিপদ আসতে পারে। হ্যাঁ মা। নাগিনী, দিদি মিথুনা যুক্তিপদ আমি ছুটে গেলাম, আমি স্বর্গসভা দেব না যদি কোটে 64 করে মেঘ বিঘ্ন 49 প্রমাণ ঝড় বৃষ্টি নেই, সৌতালি পর্বতে করিলাম আমি শিলা বর্ষণ। একে আমি নিজেরও নি দেখিলাম, 4 পর রাত্রি 3 পর রাত্রি চলে যায়, মম হস্তে রয়েছে 1 পর রাত্রি। এই 1 পর রাত্রিতে মম বাসনা কি করে পূর্ণ হবে? ছুটে গেলাম আমি সূর্যদেবের নিকটে, কাপিতে মিলিত করিয়া করিলাম 1 পর রাত্রিকে 8 পর রাত্রি। মা, নাগিনী, ঈশান কোণে রয়েছে সুতার পরিমাণ ছিদ্র, তাই দিয়ে পরিবেশ করবে তুমি লোহ বাসন করে। হাসালে তুমি মা, হাসালে আমায়। ঈশানে করে রয়েছে 17 মধ্য ছিদ্র। তুমি কি জানো না দেবী, তুমি কি জানো না এই মোটে কোলে মনে নয় কি করেছে ঈশানে করে আমি প্রবেশ করবো মা, বলে দাও। কিঞ্চিত সময় চিন্তা করো, তার ব্যবস্থা করছি আমি। নাগিনী, করো মা। কোথায় দিদি নিতুলা? ভগ্নি মনসা, দিদি গো, আমি যে বড্ড বিপদে পড়লাম দিদি। এমন কি বিপদে? পোড়কাণ্ড দেহ নিয়ে নাগিনী কি করে লোহ বাসর ঘরে প্রবেশ করবি? তাকে তুমি নাক বন্ধন কর নাও। বন হইতে নেও তুমি খোকসার পাও, সমুদ্র হইতে নইব বালি, নেতা পতা মিলে করিব নাক মঞ্জন। হো নাকি মঞ্জন করি, নাকি মঞ্জন করি, মঞ্জন করি নাকি জয় বিশ্বহরি। আরে বন হইতে খোকসার পাতো মঞ্জন করিলাম না, আরে সমুদ্র হইতে বালি নই মঞ্জন করিলাম না। আরে নেতা পতা মিলে নাকি মঞ্জন করিলাম না। আরে মঞ্জন করিয়া নাকি শক্তিতে হারাইল না। ও নাকি মঞ্জন করি, নাকি মঞ্জন করি, মঞ্জন করে নাকি জয় বিশ্বহরি। দিদি গো, বলো বোন, নাগিনীকে মঞ্জন করতে গিয়ে সর্বঙ্গের সর্বশক্তি হারিয়ে ফেলেছে দিদি। তাকে তুমি স্বর্ণ তেলন দিয়ে ফেলে নাও। বেশ দিদি, আমার সর্বঙ্গ থেকে আমি সর্বশক্তি নাগিনীকে প্রদান করিলাম, মনোমন্ত্র দিয়ে আমি করিলাম নাগিনী হলে সুতার পরিমাণ শরীর। এসো দিদি। মা, নাগিনী,
মা গো একাদশী তুমি বড়তে রেখেছো। হ্যাঁ মা হ্যাঁ। আমি যে মা, তুমি আমার সন্তান, মা হয়ে নিজ হস্তে তোমায় বড়তে পালন করাবো নাগিনী। কটাও জরুরি কথা। কিঞ্চিত সময় অপেক্ষা করো, অপেক্ষা করো নাগিনী, অপেক্ষা করো। এসো নাগিনী। মাগো তুমি আমায় কথা দাও, জরুরি কথা দাও। আমি সুতর্ণে শীতে স্নান করে প্রবেশ করব, তুমি বাইরে থাকবে মা, আমায় সহায়তা করবে। অবশ্যই রক্ষা করিব নাগিনী, এসো তুমি। এবার আমি প্রবেশ করি। মা নাগিনী, কি বিপদে পড়লে তুমি? মাগো এই বাসর করে বেহুলা সুন্দরী জেগে রয়েছে ধরনি, আমি কি করে দংশন করবো আমি মা? কিঞ্চিত সময় অপেক্ষা করো নাগিনী, তার ব্যবস্থা আমি করছি। ছুটে গেলাম আমি ইন্দ্রাণী দেবীর নিকটে, নয় আসলাম আমি কাল নিদ্রা, বেপুলার নয় ধরিলাম আমি কাল নিদ্রা। হঠাৎ করে এত নিদ্রা কোথা থেকে চলে আসলো? আমি যেন পারছি না ওর নিদ্রা সহ্য করতে। ওকে থাকো, তুমি আমার এই সহায় থেকো। আবারই ঘুমিয়াছিল ওডি গো, আমি নিশি জাগিকে মনে আমারি ঘুমিয়েছিল উনি গো, আমি নিশি জাগিকে মনে। আমি সারাটা নিশি জাগিয়া রব, আমি সারাটা নিশি জাগিয়া রব, স্বামী দেব তার চরণী গো, আমার ঘুমিয়াছে না ওহনি গো, আমি নিশি জাগিতে ওহনি গো, নাগিনী, বলো ওরে বাসরে এবার বাড়ি, তুমি নির্ভয়ে প্রবেশ সাক্ষী করো। থেকে সকলে দেবতা, আজ স্বামী দেবতার চরণে সেবা করতে কাল নিদ্রায় নিদ্রিত হলাম। এই সুবর্ণ সুযোগ, বেহুলা সুন্দরী আজ পালনকে ঘুমিয়ে পড়েছি, কিন্তু না, এই মতো রূপ চন্দ্রনে আলোকিত বিকশিত হয়ে সেই বাসনে প্রবেশ করছে, লক্ষ্মী নারায়ণের মতো তারা ঘুমিয়ে রয়েছে। আমি কি বিপদে পড়লাম মায়ের সঙ্গে সত্য করে? এই সুন্দর সুকমলকে আমি দংশন করতে পারবো না, ধরনি পারবো না। হরিলখাই আজ বাসর করে চেয়ে দেখ তোর জমল হয়ে চলে এসছে রে, তুই এই বাসর করে মৃত্যু বরণ করবি। হয় আমি কেন সত্য করেছিলাম, দেবী মা মনসার শোনে গো
আরে উঠো উঠো ওরে লক্ষা কত নিদিরা যায় গো মা। আরে আমারও বিশিতি লক্ষা যাবে জমালয়ে গো মা। বেহুলা বেহুলা দেখো, বেহুলা দেখো, এই বাসর করে যেন তোর শীতের সিঁদুর মুছতে এসছি বেহুলা। ও গো উঠো উঠো ও বেহুলা কত নিদিরা যায় গো মা। এই তো, এই সুন্দরকে আমি, এই সুন্দর রূপকে আমি দংশন করতে পারবো না। বালার কে সখানি সবা করে হারিয়া চাবর গো মা। আরে মস্তখানি সবা করে শুনো নারী কে লগো মা। আরে কে মনে দংশি বহমাগো চাঁদের নন্দন গো মা। আরে চক্ষুখানা সবা করে আকাশের তারা